উন্নয়নের নামে প্রকল্প বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের মধ্যে প্রাথমিক আগ্রহ লক্ষ্য করা যায়। প্রকল্প প্রণয়ন থেকে অনুমোদন পর্যন্ত তাদের আগ্রহ থাকে প্রবলভাবে, কিন্তু বাস্তবায়ন পর্যায়ে সে আগ্রহ কমে যায়। ফলে একের পর এক অর্থবছর পার হলেও শত শত প্রকল্প কাজ ছাড়া ঝুলে থাকে। অনেক ক্ষেত্রে দশক পেরিয়ে গেলেও প্রকল্পের কোনো অগ্রগতি হয় না, এমনকি যুগ পেরিয়েও অগ্রগতি শূন্য থাকে। শুধু 2023-24 অর্থবছরে এমন 121টি উন্নয়ন প্রকল্প ছিল যেগুলোর কোনো ভৌত অগ্রগতি হয়নি। এইসব প্রকল্পে কেবল কর্মীদের বেতন ও অফিস খরচ বাবদ অর্থ ব্যয় হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMED প্রতিবেদনে দেখা গেছে, ওই অর্থবছরে 121 প্রকল্পের শূন্য ভৌত অগ্রগতির পাশাপাশি আর্থিক অগ্রগতি শূন্য রয়েছে 89টি প্রকল্পে। IMED এটি হতাশাজনক হিসেবে চিহ্নিত করেছে। 2023-24 অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ADP মোট 1659টি প্রকল্প ছিল। এর মধ্যে প্রায় 300টির ভৌত অগ্রগতি 50%-এর কম, 61টির অগ্রগতি 25%-এরও কম। শূন্য অগ্রগতির প্রকল্পের মধ্যে 13টির ক্ষেত্রে এক দশকও কোনো কাজ হয়নি। 40টি প্রকল্প 5 থেকে 10 বছর ধরে ঝুলে আছে এবং 68টি প্রকল্প 1 থেকে 5 বছর ধরে শূন্য অগ্রগতিতে রয়েছে। 2 দশক ধরে ঝুলে থাকার নজিরও রয়েছে। শুধু শূন্য অগ্রগতি নয়, বরাদ্দের 1 টাকাও খরচ হয়নি এমন প্রকল্পের সংখ্যা 89। এই প্রকল্পগুলোর জন্য বরাদ্দ ছিল 2623 কোটি 10 লাখ টাকা। 25%-এর কম খরচ হয়েছে 83টি প্রকল্পে। 50%-এর নিচে খরচ হয়েছে 288টি প্রকল্পে। IMED বলছে 292টি প্রকল্পের আর্থিক অগ্রগতি সন্তোষজনক নয় এবং 172টি প্রকল্পের অবস্থা হতাশাজনক। শূন্য অগ্রগতির প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গুলশান বারিধারা বনানী লেক উন্নয়ন প্রকল্প, যা 2010 সালে শুরু হওয়ার কথা ছিল। এছাড়া আইনের ও বিচার বিভাগের ক্ষমতা বৃদ্ধির জন্য 1 দশক ধরে কোনো কাজ হয়নি। শিক্ষা, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, গৃহায়ন ও পরিবহন খাতের অনেক প্রকল্প বছরের পর বছর শূন্য অগ্রগতিতে ঝুলছে। 2023-24 অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত ছিল 325টি প্রকল্প, কিন্তু শেষ হয়েছে 303টি। এর মধ্যে মাত্র 174টির শতভাগ কাজ শেষ হয়েছে, বাকি 129টির কাজ শতভাগ শেষ হয়নি। অনেক প্রকল্পে 50%-এরও কম কাজ হয়েছে। IMED প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘসূত্রতা, ব্যয় হিসাব অতিক্রম, অভিজ্ঞতার অভাব, টেন্ডার জটিলতা এবং প্রশাসনিক ধীরগতি এখনও প্রকল্প বাস্তবায়নে বড় বাধা।